মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন করে বিজেপি হেডকোয়ার্টারে ভারতের সংবিধান বদল করার আবেদন জানিয়ে ভাষণ দিয়েছে। সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই হিমন্ত বিশ্ব শর্মা বলছে, আমরা হয়েছি খাঁটি হিন্দু, কিভাবে আমরা ধর্মনিরপেক্ষ হব? ধর্মনিরপেক্ষতা কথাটা আমাদের কাছে শোভা পায় না, এই কথাটা সংবিধান থেকে ডিলিট করে দিতে হবে। আর সামাজিকতা, সোশিয়ালিজম কথাটাও সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে। এই দাবিটা করেছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় বিজেপি নেতা। উনি বলেছে যে অরিজিনাল সংবিধানে এই কথা দুইটা ছিল না। ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির সময় নতুন করে এই বিদেশি কথা দুইটা ঢুকিয়েছে। এই কথা দুইটা ভারতের নয়, ওয়েস্টার্ন কান্ট্রির। তাই মোদী সরকারের হাতে সময় এসেছে সংবিধানটা সংশোধন করার, এই আজে বাজে কথাগুলো উঠিয়ে দেওয়ার, বলছে সিএম শর্মা। हम तो खोल के हिंदू का राजनीति करता हूं भाई, उसमें क्या प्रॉब्लम है? हिंदू भारतीय है तो अब हिंदू का राजनीति करने में प्रॉब्लम क्या है? এই মুখ্যমন্ত্রীকে একটু বোঝানোর প্রয়োজন। ভারত ধর্মনিরপেক্ষ, তাতে কার কি সমস্যা আছে? ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষ মানে এইটা বলছে নাকি যে তোমরা পূজা করবে না, মন্দিরে যাবে না? কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি কাউকে খাঁটি হিন্দু হইতে বাধা দেয়? আর উনি বলছে এই কথাটা হয়েছে বিদেশ থেকে আনা। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম হয়েছে বিদেশি ভাষা। বিদেশি জিনিস দেশে কি জন্য থাকবে বলছে মুখ্যমন্ত্রী। কিন্তু এইগুলো যুক্তি অন্ধরা ছাড়া আর কেউ রাখতে পারে না। এই যে ভারতের যুদ্ধ বিমান রাফাইল, এগুলো দেশি না বিদেশি? মোদি ফ্রান্স থেকে কিনে এনেছে। খালি নিজের দেশের জিনিস দিয়ে কে চলতে পারবে? এই যে মেডিকেল কোর্সগুলো করে মানুষ ডাক্তার হয়, এমবিবিএস হয়, এই কোর্সটাও তো বিদেশি। ভারতে ছিল আয়ুর্বেদিক কোর্স, এমবিবিএসটা তো বিদেশ থেকে আনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমবিবিএসগুলো সরিয়ে দেওয়া বাদ দিয়ে নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপন করে কেন? ওনার হুঁশ রয়েছে। তাহলে যে সংবিধানের সেকুলারিজম, সোশিয়ালিজম উঠিয়ে দিতে হবে কোন হিসাবে? সোশিয়ালিজম মানে হয়েছে সামাজিকতা, সমাজবাদ। সামাজিকতা মানে কি বুঝে মুখ্যমন্ত্রী? সামাজিকতায় কি কাউকে কামড় মারে যে সেটা উঠিয়ে দিতে হবে? আর খালি ভারতের দেশের সংবিধানই নয়, বিজেপির যে দলের সংবিধান রয়েছে সেইখানেও সামাজিকতা, ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রীর খেয়াল নাই সেটাও। ইন্দিরা গান্ধীর কথা না হয় উড়িয়ে দিবে, বিজেপি যে হিমন্তর গুরু, বিজেপির কথাটা, বিজেপির সংবিধান তো মানতে হবে। নাকি উনি বিজেপি থেকে বের হয়ে গিয়ে নতুন দল খুলতে চাইছে? বুক লঞ্চ করতে গিয়ে বিজেপি হেডকোয়ার্টার হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছে যে ইন্দিরা গান্ধী কি জন্য বাংলাদেশে জন্ম দিল, বাংলাদেশে জন্ম দিয়ে আসামের জন্য সমস্যা নিয়ে এসেছে। ইন্দিরা গান্ধী বলে বাংলাদেশে জন্ম দিয়েছে, কোথায় থেকে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? পাগলের মতো কথাবার্তা না এগুলো। সিএম শর্মা বলছে ইন্দিরা গান্ধী কি জন্য চিকেন নেক, মুরগির গড়া, শিলিগুড়ি করিডোরের সমস্যার সমাধান করে নাই। মুখ চালানোর সময় তো খুব চালানো যায়, ইন্দিরা গান্ধী কিভাবে শিলিগুড়ির কি করবে? এটা কি বাংলাদেশকে দিয়ে দিবে? সিএম শর্মা আরও বলেছে ইন্দিরা গান্ধী এত খারাপ ছিল যে আসামে বাংলাদেশিদেরকে নিয়ে এসে আসামিস লোকদের অস্তিত্বটাই নষ্ট করে দিয়েছে। কিভাবে? যার যার খাবার শেষে খাবে, যার যার কাপড় শেষে পরবে। এখানে একজনে আরেকজনের এটা কিভাবে নষ্ট করে দেবে? আর খালি জাতপাত ছাড়া, অস্তিত্ব ছাড়া যে আর কিছু চোখে পড়ে না। এটা কোন ধরনের চোখ?